আসসালামু আলাইকুম। আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা দাওয়াত ব্লগ নিয়ে হাজির হলাম। দাওয়াতের আগের দিন রাত থেকে আমি রান্না বান্না শুরু করেছিলাম। আগের দিন রাতে আমি ম্যাঙ্গো মিল্ক কেক আর গরুর মাংসটা রান্না করে রেখেছি। চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আমি প্রথমে ম্যাঙ্গো মিল্ক কেকের জন্য নর্মাল পাউন্ড কেকটা বানিয়ে নিব। তার জন্য আমি 140 গ্রাম ময়দা, কর্নফ্লাওয়ার 10 গ্রাম, চিনি এখানে আমি 100 গ্রাম ইউজ করব। আপনারা এর থেকে বেশি বা কম ইউজ করতে পারেন, যেহেতু দুধ আম সবই মিষ্টি, তাই আমি একটু মিষ্টি কমই দিব। আর এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। আম, 4টা ডিম আমি ভালো করে বিটার দিয়ে বিট করে নিব। সামান্য চিনি দিব, তারপরে বিট করব। একেবারে সব চিনি ঢেলে দেওয়া যাবে না। আসলে আমার ডিমের পাত্রটা ছোট হয়ে গিয়েছিল, তাই বাটিটা চেঞ্জ করে নিচ্ছি। আমি তেলটা অ্যাড করে দিব। তারপরে চেলে রাখা ময়দা আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিব। অল্প অল্প দিয়ে আমি মিক্স করে নিব। আমি হালকা গরম পানিতে সামান্য লেবুর রস চেপে দিয়ে দিব। দিব 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। সব একসাথে মিক্স করে আমি একটা টিনে পাত্রে বসিয়ে দিব। আহ 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে নিব আমি ওভেনটা। তারপরে 180 ডিগ্রিতেই 35 মিনিট আমি বেক করে নিব। আমি কাউন্টারটা ভালো করে মুছে নিব। এগ বিট করতে নিলে বিভিন্ন জায়গায় আসলে ছিটা পড়ে, তাই ভিনেগার পানি দিয়ে আমি স্প্রে করে নিয়ে ভালো করে মুছে নিব। আর এখন আমি গরুর মাংসটা মাখিয়ে নিব রান্না করার জন্য। আসলে গরুর মাংস সবাই রান্না করতে পারে, এখানে বলার কিছুই নাই। সব ধরনের মশলা আমি একসাথে দিয়ে হাতে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। প্রথমে আমি চুলাটা ফুল আঁচে রাখবো। তারপরে যখন একটু গরম হয়ে বলক আসবে, তখন আমি চুলা কমিয়ে বসিয়ে রাখবো। হালকা দমে আমি রান্না করব।
আর চিকেনটাকে এখন আমি ম্যারিনেট করব চিকেন ফ্রাইয়ের জন্য। পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, জিরা, সামান্য জিরা বাটা, আমি এখানে একটু মরিচ বাটা ইউজ করতেছি যেহেতু আমি স্পাইসি চিকেন ফ্রাই করছি। আর দিব হচ্ছে আপনার সয়া সস, ফিশ সস, ওয়েস্টার সস। আর আমি এখানে প্যাপরিকাও ইউজ করব। প্যাপরিকাটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। তারপরে সবকিছু ভালো মতো আমি মিক্স করে বক্স করে ফ্রিজে রেখে দিব। আচ্ছা, আমার কেকটা এদিকে হয়ে গিয়েছে। কেকটা ঠান্ডা হলে আমি একটা বাটিতে নিয়ে নিব। তারপরে কাঁটা চামচ দিয়ে অনেকগুলা গর্ত করে নিব। আর এখানে আমি গুঁড়া দুধ একটু গলিয়ে নিব পানিতে। আপনারা ইচ্ছা করলে লিকুইড মিল্কও ইউজ করতে পারেন। আমি এখানে 2টা আম ব্লেন্ড করে রেখেছিলাম, তার মধ্যে একটু আম দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে কেকের উপরে দিয়ে দিব। কেকটাকে আমি একটু রেস্টে রাখবো যাতে আম দুধটা পুরোপুরি শুষে নেয়। আর এখানে আমি একটা ডানো ক্রিম নিয়েছি, আমি একটু সামান্য নাড়িয়ে আমের যে কাটটা করেছি তার মধ্যে দিয়ে দিব। তারপরে ভালো মতো মিক্স করে কেকের উপরে দিয়ে দিব। সামান্য আম আমি উপরে দিয়ে একটু হার্ড শেপ করে নেওয়ার চেষ্টা করব। এখন এটা আমি ফ্রিজে রেখে দিব রেস্টের জন্য। তবে এই কেকটাতে আপনারা দুধের পরিমাণ আরো বাড়িয়ে দিবেন। আমার কেকটা একটু ড্রাই ছিল, দুধের পরিমাণ বাড়িয়ে দিলে খেতে আরো সফট হবে। আপনারা এখানে প্রায় 1.5 কাপের মতো দুধ ইউজ করতে পারেন, অথবা 2 কাপও দিতে পারেন যদি এক্সট্রা সফট চান। কাজ করতে করতে আমার অনেক ক্ষুধা লেগেছিল, তাই আমি একটু নুডলস গরম করে নিলাম। আচ্ছা, এখানে আমি একটা মশলা বানিয়েছি মাংসের জন্য, ওই মশলাটা আমি এখন দিয়ে দিব। কি হয়েছে? আচ্ছা, পরের দিন সকালবেলা আমি মাছের আইটেম করব। ইলিশ মাছ ভাজা, কাতল মাছ ভুনা, আর আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না। এখানে আমার ইলিশ মাছ ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি কাতল মাছটা ঝোলের মধ্যে দিয়ে দিব। হালকা বলক আসলে আমি এখানে মশলা দিয়ে দিব, সাথে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটা আমার ফ্রিজ করা ছিল, বাটিতে বেড়ে নিচ্ছি। ট্যাংরা মাছের জন্য আলুটা কষিয়ে নেব। আমি এখানে খাসির তেহারি রান্না করব, তাই আমি টক দই, পেঁয়াজ রসুন আদা বাটা, জিরা বাটা আর একটা তেহারি মশলা দিয়ে ভালো মতো মাংসটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে বসিয়ে দিব। এদিকে আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তাই আমি আলুর মধ্যে পানি দিয়ে মাছ আর টমেটো দিয়ে দিব।
তেহারির জন্য পোলাও রাইসটাকে ভালো মতো ভেজে তারপরে মাংসটা ঢেলে দিব, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, সাথে দিব কেওড়া জল আর পেস্তা বাদাম। আম্মুরা এদিকে চলে এসেছে। আমি সাদা পোলাও করব, তার জন্য পোলাও চালটা ভালো মতো ভেজে রান্না করে নিব। চিকেন ফ্রাইয়ের জন্য আমি যে মাংসটা গত রাতে ম্যারিনেট করে রেখেছিলাম ওটার মধ্যে টেম্পুরা ফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালো মতো মিক্স করে ভেজে নেব। এখানে টেম্পুরা ফ্লাওয়ার না দিলেও হয়, আমি কখনো ইউজ করি নাই, এই প্রথম ইউজ করতেছি। যখন যেটা চলে সে শিক্ষায় মানুষেরা বন্ধ কর, ক্লোজ করে নিব। আসলে অনেকদিন পর আমার কাজিনরা এসেছে, সব কাজিন না, আমার একটা চাচা এসেছে। সেদিন অনেক গল্প করেছি, অনেক আনন্দ করেছি। সবকিছু ঢাকনা নাসির খুলে দিচ্ছে সবাই সবার মতো নিয়ে খাওয়ার জন্য। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সামনের বৃহস্পতিবার আপনাদের জন্য নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।